হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা আর মিষ্টি। তো সকাল সকাল মায়ের রান্না হয়ে গেছে। তো মা এখন মিষ্টি ঘুমাচ্ছে, মা মিষ্টির পাশে শুয়ে আছে। মিষ্টি উঠলে ওকে স্নান করাবে সেই জন্যে। আর এখন আমি হচ্ছে খাবো। তো চলো কি খাই দেখা যাক। তো সকাল সকাল মায়ের রান্না করা হয়ে গেছে ভাত। তো দেখা যাক কী রান্না হয়েছে। তো আমি সকাল সকাল আবার খেয়ে নেবো। তো দেখি মা কী কী রান্না করেছে। তো ফার্স্টে তো নেব হচ্ছে ভাত। তো তোমরা তো জানোই যে এখন আমি প্রচুর ভাত খাই, মানে দুবেলা তো ভাত খাই, সকালে একবার দুপুরে একবার, আবার কোনো কোনো দিন রাত্রিবেলাতেও খাই, যেমন কালকে। কারণ আমাকে মিল্ক প্রোডাকশানের জন্য ভাতটা বেশি করে খেতে বলেছে, সেই জন্যই আর কি। তো রুটিও খাই, তারপরে দু একদিন ভাতও খাই রাত্রিবেলা। তো এখন আজকে খাবো হচ্ছে এখানে সয়াবিন, ঝিঙে, আলু সামথিং দিয়ে কিছু একটা সবজি হয়েছে। তো সকালবেলায় গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে, গরম গরম ভাত তরকারি। তো এখানে সবজিটা বেড়ে নেব। ব্যাস হয়ে যাবে। এখানে করেছে পোস্ত। তো পোস্তটা একটু নিয়ে নেব। আর মেবি দুপুরবেলার জন্য একটা কি দুটো সবজি টবজি কিছু রান্না হবে হয়তো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ হবে। এই আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ দেওয়া আছে, এগুলো মেবি কিছু একটা করবে খাওয়ার আগে। ব্যাস আমার হয়ে যাবে এতেই। আর এখানে করে হচ্ছে গুড় দিয়ে আমের আচার, যেটা আমাদের ঘরের গাছের আম ছিল, লাস্ট আম। তো সেটা একটুখানি নিয়ে নেব। ব্যাস হয়ে যাবে। তো এই যে আমার ভাত বাড়া কমপ্লিট। এখন আমি খেয়ে নেব, তারপর যাবো স্নানে। আর ফোনটাতে হচ্ছে একটু চার্জ দিতে হবে, ফোনটাতে একদম চার্জ নেই। ফোনটা একটুখানি চার্জে বসিয়ে দেবো। তো আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি। আর এদিকে মামাম এখনও ঘুমাচ্ছে। আর ওই যে মামামের কয়েকটা প্যান্ট হয়েছিল, সেগুলো ইস্যু করে দিয়েছিলো, ওগুলো কাচাকুচি করে দিলাম স্নান করার সময়। তো এখন ওকে উঠাতে হবে স্নান করার জন্য। তো চলো আসছি একটু পর। তো ম্যাডামকে হলুদ তেল মাখানো হচ্ছে। ম্যাডামের ঘুম কিছুতেই ভাঙছে না, আমাকে ঘুম ভাঙাতে হবে। এই যে ঠাকুমা মাখানো হলুদ তেল, হলুদ তেল রেডি করা হয়েছে, ম্যাডামকে মাখানো হবে। ম্যাডামের ঘুম ছাড়ছে না। ঘুম ভেঙেছে, এখন বাজে হচ্ছে 2:52। মানে ওর 2:30-3টের থেকে রোজ দুপুরবেলা ওর এবার বাইরে বেরোনোর জন্য ভেতরটা এমনি এমনি করতে থাকে। ওনাকে বাইরে নিয়ে যেতে হবে। এই রোদে রোদে মুখে কোথায় নিয়ে যাব কেউ বলতে পারে? ও আর ঘরে থাকবে না, ওকে যা দেবার দিয়ে দাও, ও ঘরে থাকবে না। 2টো পেরোলো না, ওনার এবার বাইরে যাও, তার আগে উনি আরামসে ঘুমোবেন, চান করবেন, খাবেন, সব করবেন, সব ঠিক আছে। কিন্তু 2:30 বাজলে ওনাকে বাইরে বেরোতে হবে, উনি বাইরেটা মিস করেন। তো এই ম্যাডামকে আমি এই দুপুরে কোথায় বাইরে নিয়ে যাবো? এখনো শান্ত আছে, একটু কষ্ট, এখন একটু খেলা করে নি, শান্ত আছে। ম্যাম ক্যামেরা কনসিয়াস প্রচণ্ড পরিমাণে। একটু ভাঙি ভালো। এ কি হলো?
অর্ধেকটা রয়ে গেছে। আমার এত সুন্দর ক্লিপটা ভেঙে গেল। এটা কি হলো? কি হলো এটা? এটা কি হয়েছে? এটা দু টুকরো হয়ে গেছে। ক্লিপটা দু টুকরো হয়ে গেছে। এত সুন্দর ক্লিপটা আমার মেলা থেকে কিনেছিলাম। হুম, কি হলো ক্লিপটা আমার? বলো বলো মাম্মা, তুমি ক্লিপটা ভেঙে দিলে তোমাকে নিয়ে জানি মেলা তার জন্যে। হুম, বলো। ও ম্যাম, ও ম্যাম, হরে কৃষ্ণ, রাধে রাধে। বুনু ও তুই ঠিক ক্যামেরাটা খুঁজে পেয়ে যাবি নাকি? এই মাম, তোমার ঢংটা আমি ক্যামেরাতে ধরে নিয়েছি। ওটা কি হচ্ছিল? হ্যাঁ, এটা কি হচ্ছিল? বুঝতে পেরেছি। কেমনটি? কি নেবো? কি নেবো? আমার কি নেবো? কি এটাকে এইটাকে এইটাকে সিন্ড্রেলা? এটা মামামের পাশে, এটাকে সিন্ড্রেলা? কি কি বলছো? কি জয় রাধে, জয় রাধে। কি হলো তোমার? রাধে রাধে কি হলো? আমার हरे कृष्ण करे बनी घरे घरे लाए हरे हरे कृष्ण करा राधे राधे करा আলামা রোদ লাগবে না, তুমি হরে কৃষ্ণ করবে লাগলো বুনু। তো মিষ্টি দু তিনটে চাদর নোংরা করেছে পটি করে, এই যে সেগুলোকে আজকে কাঁচা হয়েছে। এই যে একটা ওর আর কি কাজ, পটি করা ছাড়া, খাওয়া পটি আর ঘুম, তিনটেই তো কাজ, আর মানুষের কাজ বাড়ে না। আর এই যে আমাদের মা ম্যাডাম আছেন সেই পটি সাফ করার জন্য। আমার করা উচিত কিন্তু আমি পারি না বলতে আসলে। না খেটে কি হয়েছে, মেবি কিছু একটা বেরিয়েছে। তো ম্যাডাম এখন ফিল্টারে জল পড়ছে। হ্যাঁ, মামটা বসতে শিখে গেছে, ফার্স্ট টাইম বসেছে আজকে। তো আজকে ভাই এই প্যাকেটগুলো নিয়েছিল, ওদের কোম্পানি থেকে দিয়েছে, ওদের সিইওর মিটিং বা কিছু একটা ছিল, তো সেখান থেকে দিয়েছিল।
তো প্যাকেটগুলো তো অনেক কিছু ছিল, স্যান্ডউইচ ছিল, একটা মিষ্টি ছিল, আরও কী সব ছিল। তো খেতে বেশ ভালো হচ্ছিলো। সেটা কালারটা খুবই সুন্দর। তো মাম্মাম এখন ঘুমিয়ে পড়েছে। এখন বাজে রাত 11টা। আর একটু রাতই হলো আজকে শুতে। তো ওকে কাকু কাকিমার কাছে রেখে এসেছিলাম। তারপর আমি বেডটা, ও আর কি ঘুমাচ্ছিলো, অনেকক্ষণ ঘুমাচ্ছে, ওই ঘরে ঘুমাচ্ছিলো। তারপর কাকু কাকিমার কাছে রেখে এলাম। তারপর বেডটা ক্লিন করলাম, বেডটাকে শোয়ার জন্য ওর আর কি বেডটা রেডি করলাম ওর শোয়ার জন্য, আমার শোয়ার জন্য। এসিটাকে অন করলাম, ঘরটা ঠান্ডা হলো। তারপর ওকে নিয়ে এলাম। তো এসির হাওয়াতে খুব ভালোই ঘুমায়, রাত্রেবেলায় আর উঠে না। হয়তো একবার উঠবে, তখন একটু খাইয়ে দেবো। আর যদি নাও ওঠে তো আমি নিজে থেকে উঠিয়ে খাইয়ে দিই একবার। তারপর ও সেই ভোরবেলা উঠবে, ভোরবেলা উঠে নিজেই খেলতে থাকবে। তো ভোরবেলায় মা বাবা দুজনেই ওঠে। তো মা তো নিজের কাজে ব্যস্ত থাকে, আর বাবা তো সকাল সকাল পুজো করে স্নান টান করে। তো ও উঠে যায়, তখন উঠে ও খেলতে থাকে নিজের মতো। ওরা তিনজনে উঠে যায়, আমি আর ভাই ঘুমাতে থাকি। আমাদের একটু লেট করে উঠা অভ্যাস। আর আমার মাটা উঠে যায়, মাম্মামটা আর কি উঠে যায়, কিন্তু আমাকে একটুও ডিস্টার্ব করে না। ও নিজের মতো খেলতে থাকে, 1-1.5 ঘন্টা খেলে ভোরবেলা। তারপর আবার হয়তো ঘুমিয়ে পড়ে কোনো দিন খেয়ে একটুখানি, না হলে আবার কোনো দিন খেলতে থাকে। তারপর কান্না করে, তখন মা একটু বাইরে নিয়ে যায়, বা আমি উঠে আবার একটু বাইরে নিয়ে যাই। আবার কোনো দিন সকালবেলা উঠে পটি করে দেয়, তো সেটাকে ক্লিন করতে হয়। আজকেই যেমন ওকে এরকম শোয়ানো আছে, কিন্তু ও এরকম হয়ে গেছিলো। আমি ওই বালিশের উপর মাথা দিয়ে শুয়েছিলাম, আর আমার মাথার উপর মুখ দিয়ে আর কি লাথ মারছিল ভোরবেলা। আমি ঘুমাচ্ছিলাম, আর ভোরবেলা উঠে খেলছিল, আর আমার মুখের উপর লাথ মারছিল। তো লাথ মারতে মারতে আমি ভালো দেখি সোজা করে দিই, একটু শুয়ে দিই। ও ঘুরে গেছে খেলতে খেলতে। তো দেখছি ও পটিও করে দিয়েছে। তো বেডটাও মানে আর কি বেডশিটটার উপরে পটি করে দিয়েছিল। শুধু ও কিছু পড়েছিল না, তখন খোলা ছিল সব কিছু। তো ওর উপরে পটি করে দিয়েছে, প্যান্ট পরেছিল না আর কি। তো ওই জন্য বেড কভারটাও আজকে চেঞ্জ করতে হলো, বেডশিটটা আর কি। আজকে একটা অন্য বেডশিট পেতেছি, এই যে সিন্ড্রেলাওয়ালা বেডশিটটা। এই সিন্ড্রেলাওয়ালা বেডশিটটা পেতেছি। এটা আমার খুব প্রিয় একটা বেডশিট। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, 350 বা 400 কিছু একটা দাম নিয়েছিল, ঠিক মনে নেই। কটনের বেডশিট, একটু মোটা সুতো, বাট কটনই বটে। তো বেশ সুন্দর লাগে দেখতে। আর সঙ্গে দুটো পিলো কভারও দিয়েছিল। তো এটা আমার খুব ফেভারিট একটা বেডশিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো শুভরাত্রি বন্ধুরা। আর এতটা অবধি এসে যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য। তো গুড নাইট সবাইকে।